সমস্ত জল্পনার অবসান। শেষ পর্যন্ত কেকেআর তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে, সঙ্গে সঙ্গে ভাইস ক্যাপ্টেনের নামও ঘোষণা করেছে। যে কেকেআর এর ক্যাপ্টেন কে হবে এই নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা অনেক দিন ধরে চলছিল, কারণ শ্রেয়াস আয়ারকে কেকেআর রিটার্ন করেনি। শ্রেয়াস আয়ার কিন্তু এখন পাঞ্জাব কিংসে চলে গিয়েছে। তো যার ফলে কেকেআর এর ক্যাপ্টেন্সির যে পোস্টটা সেটা কিন্তু খালি হয়ে গেছে। সেই নিয়ে অনেকগুলো নাম নিয়ে চর্চা হচ্ছিল। ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে চর্চা হচ্ছিল, তারপরে রিঙ্কু সিং এবং সুনীল নারায়ণ, অজিঙ্ক্য রাহানে। তো ৩-৪ জন ক্যান্ডিডেটকে নিয়ে কিন্তু জল্পনা চলছিল যে এই ৩ জনের মধ্যে বা ৪ জনের মধ্যে হয়তো কাউকে করা হবে। তো সুনীল নারায়ণের কথা যদি বলি, সুনীল নারায়ণ কিন্তু আবুধাবি নাইট রাইডার্স, যেটা ইউএই তে হয়, ইন্টারন্যাশনাল টি-20 লিগ যেটা, সেখানে কিন্তু সুনীল নারায়ণ আবুধাবি নাইট রাইডার্স এর হয়ে তিনি ক্যাপ্টেন্সি করেন, কিন্তু সেখানে তার ক্যাপ্টেন্সির পারফরমেন্স কিন্তু একেবারেই ভালো নয়। তো কলকাতা নাইট রাইডার্স এর মতন একটা টিম যেখানে ৩-৩ বার চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে সুনীল নারায়ণকে ক্যাপ্টেন করলে কিন্তু টিম মোটেও কিন্তু সেই রকম ধরনের পারফরমেন্স করতে পারবে না, কারণ সুনীল নারায়ণ ক্যাপ্টেন্সির মধ্যে সেই রকম কোনো একটা ভালো দিক নেই। সে কিন্তু কয়েক বছর ধরে আবুধাবি নাইট রাইডার্স টিমের হয়ে তিনি ক্যাপ্টেন্সি করছেন, সেখানে কিন্তু পারফরমেন্স একেবারে জিরো এবং টিমকে এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন তিনি করতে পারেন। তো সুনীল নারায়ণ নাম এখানে কিন্তু মোটেই থাকছে না। তো সব থেকে আগে নাম ছিল কিন্তু ভেঙ্কটেশ আয়ার, যে ভেঙ্কটেশ আয়ারকে আমরা জানি 23.75 কোটি টাকা দিয়ে কেকেআর কিন্তু কিনেছে অকশনে। তো সেখানে ভেঙ্কটেশ আয়ারকে কি ক্যাপ্টেন্সি করা হবে, কারণ ভেঙ্কটেশ আয়ার কিন্তু ক্যাপ্টেন্সি করার মতন সেই রকম কিন্তু কোনো যোগ্যতা নেই এবং সেই রকম এক্সপিরিয়েন্সও কিন্তু তার কাছে নেই। তিনি ডোমেস্টিক ক্রিকেটে তিনি মধ্যপ্রদেশের হয়ে খেলেন, সেখানেও কিন্তু তিনি মধ্যপ্রদেশের হয়ে মোটেও ক্যাপ্টেন্সি একবারের জন্যও কিন্তু ক্যাপ্টেন্সি করেননি। তো তার সেই রকম ধরনের কোনো অভিজ্ঞতা নেই। তো যার ফলে যদি ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন্সি দেয়া হতো তাহলে কিন্তু কেকেআর এর জন্য খুবই খারাপ হতো, এবং সেই রকম তার কাছে সেই রকম অভিজ্ঞতা নেই যে তিনি ক্যাপ্টেন্সি দেবে। যে ক্যাপ্টেন্সি এটা আলতু ফালতু জিনিস নয়, একটা বড় কিন্তু রেসপন্সিবিলিটি। সেখানে কিন্তু ভালো করে ক্যাপ্টেন্সি করতে হবে, নাহলে টিমের পারফরমেন্স কিন্তু একেবারেই খারাপ হবে। সে আমরা যখন শ্রেয়াস আয়ার কেকেআর এর হয়ে খেলতেন, তিনি যখন 1 বছর ইনজুরি ছিলেন, সেখানে নীতিশ রানা তিনি ক্যাপ্টেন্সি করেছিলেন। তো সেখানে আমরা দেখেছি যে টিমের পারফরমেন্স কি এরকম, সে মোটেও ভালো ছিল না, কারণ ক্যাপ্টেন লিডার সেই রকম ধরনের একজন ছিল না যে ক্যাপ্টেন্সি পুরো ফিল্ডিং রিপ্লেসমেন্ট করা থেকে শুরু করে বোলিং রোটেশন এইগুলো সব করতে হবে। তার একটা মাইন্ডের দরকার, সেইটা কিন্তু ভেঙ্কটেশ আয়ারের মধ্যে আছে কিনা সেটা সন্দেহ। তো ভেঙ্কটেশ আয়ার আর একজনের নাম কিন্তু রিঙ্কু সিংকে নিয়ে কিন্তু চর্চা চলছিল, যে রিঙ্কু সিং যেহেতু কেকেআর এর হয়ে অনেক বছর খেলছে এবং তিনি এই মুহূর্তে টিম ইন্ডিয়ার একজন স্টার প্লেয়ার এবং ভালো পারফরমেন্স করছে, কেকেআর এর হয়ে তিনি ভালো পারফরমেন্স করছে, তো অনেক দিন ধরে তিনি খেলছেন। তো সেই হিসেবে দেখতে গেলে রিঙ্কু সিং এর নাম কিছুটা এগিয়ে ছিল, কারণ যে উত্তরপ্রদেশে একটা যে লিগ হয়, সেই উত্তরপ্রদেশের একটা লিগের একটা টিমের হয়ে তিনি কিন্তু 1 বছর ক্যাপ্টেন্সি করেছেন এবং ভালো ক্যাপ্টেন্সি করেছেন তিনি। তো সেই হিসেবে তার নাম কিন্তু কিছুটা হলে এগিয়ে ছিল, কিন্তু আর একজনের নাম সব থেকে এগিয়ে ছিল, তিনি হচ্ছে অজিঙ্ক্য রাহানে। অজিঙ্ক্য রাহানে কিন্তু নিয়ে অনেক চর্চা চলছিল যে অজিঙ্ক্য রাহানে কি নেক্সট কেকেআর এর ক্যাপ্টেন হবে, কারণ অজিঙ্ক্য রাহানে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং তিনি ভারতীয় টিমের হয়ে তিনি ক্যাপ্টেন্সি করেছেন। আইপিএল এ অনেক বছর তিনি রাজস্থান রয়্যালস এর হয়েও তিনি ক্যাপ্টেন্সি করেছেন। তো যার ফলে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা তার কাছে কিন্তু প্রচুর আছে এবং তিনি সেই পদ্ধতিটা জানেন কিভাবে ক্যাপ্টেন্সি করতে হবে, কখন কখন ফিল্ডিং রোটেশন করতে হবে, কখন বোলিং রোটেশন করতে হবে, সবকিছু কিন্তু তিনি সবকিছু জানেন। এবং সব থেকে বড় কথা, তিনি ভারতীয় টিমের হয়ে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, তো যার ফলে তার কাছে অনেক অভিজ্ঞতা ছিল। সেই কারণে তার নামও কিন্তু এই লিস্টে ছিল সব থেকে ওপরে। তো শেষ পর্যন্ত কিন্তু সেইটাই সত্যি হলো যে কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে 2025-এর আইপিএল এর জন্য কেকেআর এর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। অজিঙ্ক্য রাহানেকে কিন্তু 2025-এর জন্য কেকেআর এর ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে এবং ভেঙ্কটেশ আয়ারকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। যে যেটা নিয়ে জল্পনা চলছিল যে অজিঙ্ক্য রাহানে হয়তো হতে পারে, কারণ অজিঙ্ক্য রাহানে এই মুহূর্তে তিনি ডোমেস্টিক ক্রিকেটে তিনি দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং দারুণ ফর্মে আছে এবং ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতাও কিন্তু তার কাছে প্রচুর আছে। সেই হিসেবে কেকেআর এর কাছে এইটাই কিন্তু বেস্ট অপশন ছিল, যে অজিঙ্ক্য রাহানে ছাড়া আর কোনো ভালো অপশন কিন্তু কেকেআর এর কাছে ছিল না,
যে আজিঙ্কে রাহানে একমাত্র কিন্তু বেস্ট অপশন কেকেআর এর কাছে ছিল, তো সেইটাই কিন্তু কেকেআর বেছে নিল এবং 2025-এর জন্য কিন্তু কেকেআর এর হয়ে ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে আজিঙ্কে রাহানেকে এবং ভেঙ্কটেশ আয়ারকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে।